তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকালের সমস্ত কাজকর্ম আমার এদিকে শেষ হয়ে গেছে। তো এখনও আমি হাঁসগুলোকেও ছাড়িনি। আর ওদের হাঁসগুলো দেখো এইদিকে চলে এসেছে, এই যে আমাদের হাঁসের এখানে। আর এইদিকে সকাল সকাল এই যে গরুগুলোকে বাইর করা হয়েছে। আর এইদিকে গরুর দড়িটা না মানে ছিঁড়ে যাবে, মানে এইরকম একদম হয়েছে। তো সেই জন্য এই যে একটা নতুন দড়ি ছিল, ওটা এনে দিলাম। এই যে রাজের বাবা এটা মানে গরুটাকে দড়িটা পাল্টিয়ে নতুন দড়িটা লাগালো। আর এইদিকে দেখো চারিদিকে এই যে গরুগুলোকে বাঁধা হয়েছে। আর খড়গুলো দেখো খেতে খেতে একদম নিচটা একদম শেষ হয়ে গেছে। আর এইটুক খের আর কদিন বা যাবে, তাই না? এখনও কিন্তু চায়না ধান মানে বেরোয়নি, একটা দুটো বেরোয়ছে। আর ঠিক সময় মতো যদি মানে রৌদ্র হয় তাহলে তো খড়গুলো মানে মানে যে ধানগুলো গাড়া হয়েছে ওই ধানগুলোর খড়গুলো শুকিয়ে নিতে পারবো। আর যদি বৃষ্টি হয় তাহলে তো মানে কি আর বলি, ওই খড়গুলো সবগুলো নষ্ট হয়ে যাবে। ওই ধানের খড়গুলো যদি আনি তাহলে কোনো অভাব থাকবে না, মানে বৃষ্টির দিনে মানে খ্যারের অভাব হবে না। তো এইদিকে কালকের এই যে বাসি ভাত মাংসর তরকারি আছে, ওগুলো এই যে তিনজনে খেয়ে নিচ্ছে। আর রাজের বাবা যাবে কুচবিহারে। তো এইদিকে কুচবিহার যাওয়ার জন্য এই যে রেডি হয়ে নিয়েছে। কারণ হচ্ছে এই যে তোমাদের দাদা ভাইয়ের যে বড় জামাইবাবু আছে, শুভমে ভর্তি আছে কদিন ধরে, তো যাওয়াই হয় না। তো আজকে এই যে যাচ্ছে দেখতে। তো আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু মা যদি বাড়িতে থাকতো তাহলে আমিও যেতাম, কিন্তু বাচ্চাদেরকে ছেড়ে এইদিকে গরু খেয়ার ছেড়ে কিভাবে যাই বলো তো। তো বন্ধুরা, আমাদের এইদিকে বাইসান বাইরেছে, সবাই কান্না করলো, হারে ব্যস্ত আছে। তোমাদের সঙ্গে আমি কি শেয়ার করব? গরুগুলো বাইরেতে আছে। তো দেখো বন্ধুরা, এদিকে রাজরাশি এমনিতে ভয় পায়। আর আজকে যদি আমি ওর বাবার সঙ্গে যদি কুচবিহারে যেতাম, বাচ্চা দুটোর অবস্থা আমার কি হতো আজকে। আমরা ঘরের মধ্যে বন্দি হয়ে আছি, তো বাইরে যেতে পারছি না, আর গরুগুলোকে আনতে পারিনি আমি। আর এইদিকে বাইসেন আমাদের বাড়ির একদম পাশে, একদম একদম পাশে আমাদের ওই মানে ডিঙ্কেদের বাড়ির পূর্ব দিকে জমিটাতে আছে বাইসন। তো কী করে যায়, আমি এখন গরুগুলোকে আনবো, তো সেটাই আর কি ভাবতে পারছি না। তো কী করা যায়, আমরা ঘরের মধ্যেই রয়ে গেছি। তো যদি পারি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর এইদিকে বাচ্চা দুটো দেখো, ওর বাবা বাড়িতে নেই, ওর ঠাম্মা বাড়িতে নেই, আর এদিকে কী কান্না শুরু করে দিয়েছে। আর এইদিকে গরুগুলো আছে, বিশেষ করে গরুগুলো নিয়ে আর কি চিন্তাটা বেশি। আমরা তো ঘরেই আছি, তাই না? তো ঠিক আছে, ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। করে আয়, করে আলা। হ্যাঁ, কোথায় গেল? আমার ভুট্টো বাড়ি গেল, আমার দাঁড়িয়ে বাড়ি যাওয়ার হয় দিকে কম কথা আমার বাইকের যা নিয়ে আগে ডাবলি দিয়ে দৌড় দিচ্ছে মুখ এদিকে এদিকে আমার বাড়ি ঢুক আগে বাইকের যা রে পকড়ে হতে যা বাবু রায়। তো বন্ধুরা, ভালো করে আমি ভিডিওই করতে পারিনি আজকে। আর আসলে কি আমাদের বাড়ির পাশেই যে ডিঙ্কিয়াদের বাড়ির জমিতে আর কি, এখানে বাইসন বাইরেছে। আর এদিকে যা করলো হার, এদিকে লোকে লোক, পুলিশে পুলিশ। আর এইদিকে রাজরাশি আমাকে ঘর থেকে বাইর হতেই দেয় না, ঘরেই ছিলাম। যতটুকু পারছি আর কি ততটুকু একটু শেয়ার করে নিয়েছি। মানে এরকম অবস্থা, গরু আবার ওইদিকে আছে খ্যারের কুঞ্জির এখানে বাঁধা। তো কী না ভয়। আর আমার আর কি মনে হয় যে ওদের ভুট্টা ক্ষেত থেকে এসে এইদিকে সোজা যদি আসে তো আমাদের ভুট্টা খেতে ঢুকবে। আর ওইখানে তো গরুগুলো বাঁধা আছে। তো দেখো কতটা ভয়। আর এদিকে মা বাড়িতে নেই, রাজের বাবা ওইদিকে বাড়িতে নেই। তো মানে কি বলবো, আর আজকে যে মানে এই দিনটা যে গেল ভয়ে ভয়ে আর কি, ভয়ে ভয়ে। তো যাক, এখন বর্তমান আর কি পরিস্থিতি ঠান্ডা আছে। তো ওইদিকে যে কী এখন হচ্ছে জানি না, মানে নদী পার হয়ে ওইদিকে গেছে। তো এখন আমি এইদিকে রান্না বসে দিলাম। আর মানে ওর বাবাও বাড়িতে আসলে একটু আর কি সাহস বাড়লো রাজরাশি। আর এতক্ষণ ওরা কিন্তু সেই ভয় পাচ্ছে, শুধু কান্না কান্না, কি কান্না করে বাবারে।
আর আজকে যে কি রান্না করব সেটাই ভাবছি। আছে বেগুন আছে আজকে, তিতে করলা আছে, তারপরে হচ্ছে এই যে ভেন্ডি, তো ভেন্ডি তো খাবে না রাজ, আবার এদিকে তিতে করলা খাবে না, সজনা আছে, সজনা খাবে না। কি যে রান্না করি তো সেটাই আর কি ভাবছি। তো আজকে তো মাছ মাংস নেই, ডিম আছে, তো হাঁসের ডিম, সবাই এদিকে কাশি করছে, আমার এই দিকটা কানটা সেই ব্যথা, বেশি কথা বলতে ইচ্ছে করে না আমার। আর হাঁসের ডিম আমাকে না খেতে ইচ্ছে করে না, তো হাঁসের ডিম অনেকগুলোই আছে। তো সেটাই ভাবছি কি করব এখন আমি, কী যে রান্না করব, না সোয়াবিন নিয়ে আসবো। আর এইদিকে দেখো দোকানের যে ডাল ভিজাবো, ডাল নেই ঘরে, কিনে এনেছে বাজার থেকে, এনে দোকানেই রেখে দিয়েছে। আর এখন তো এইদিকে পড়েছে ঘুমিয়ে, এখন বাজে তো এইদিকে 1টা, তো কী করবো যে। তো যাক এইদিকে ভাতটা হয়ে যাক, আর কি রান্না করি পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো, ঠিক আছে। তো বন্ধুরা এদিকে রান্না বান্না সব কিছু হয়ে গেছে, তো এখন আমি পেঁয়াজ ছুলে নিচ্ছি। রাজরাশির এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে কি কি রান্না করলাম তো সেটা বলি তোমাদেরকে। আজকে ঘরে তেমনটা সবজি ছিল না, তো সেই জন্য এইদিকে আলু সরু সরু করে কেটে, মানে ভাজা যেরকম করি ওরকম করে কেটে, একটু পাঁচফোড়ন আর হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে। আর শুকটি মাছ দিলে আরও ভালো লাগে। তো শুকটি মাছ ঘরে ছিল না, তো সেই জন্য এমনি রান্না করেছি। আর এইদিকে বেগুন ভাজা করেছি, আর কি যে ভেন্ডি ভাজা, তিতে করলা করিনি। তো যাই হোক এগুলো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখনও আমি কিন্তু খাইনি, তো ওরা শুধু খেয়েছে, আমি একটু পরে খেয়ে নেব। তো যাই হোক এইদিকে দেখো পেঁয়াজগুলো ছুলতে কিন্তু সময় লাগে, তাই না? তো ভাবলাম না এইদিকে একটু বসে বসে পেঁয়াজগুলোই ছুলে নিই। আর আমার এইদিকে শুধু না মোবাইলটা হাতে নিলে আমার শুধু ঘুম পায়, এই রকম আমার হচ্ছে অবস্থা। তো যাক এইরকম করে গল্প করতে করতে আমার এদিকে পেঁয়াজগুলো ছোলা হয়ে গেল। পেঁয়াজ কাটতে কাটতে একদম ঘুম পাইছে, চোখ দিয়ে আজকে জল বাইরে হয়, আজকে ঘুম বাইরে হওয়া দিচ্ছে। এখন উঠান ঘরগুলো ঝাল দিব, দিয়ে একটু ঘুমাবো, মানে রেস্টে থাকবো। সেই ঘুম পাইছে আমার। রাস খেয়ে নিয়েছে, আর এখন রাশি খাচ্ছে এইদিকে, ওর বাবা ঘুমাইছে। ভাত হয়েছে অনেকক্ষণ আগে, 1 ঘন্টা আগে ভাত হয়েছে, তো ওর বাবা এখনও খায়নি, আমি কীভাবে খাই তাই না, যেহেতু বাড়িতেই আছে। তোমার বাবাকে ডাকো তো রাজ। ওগুলো খা, ভেন্ডিগুলো মাখা, স্লিপগুলো খেয়ে নে। তাহলে নিচ্ছিস কেন? এত গরম লাগছে। আর বল। খুলি না বাবা ঝাড়ু আনো তো দেখে। এইখানে দেখা না, দেখো হোকলা সাবানটা আমি নিচে রাখছিলাম, হাঁস কি রকম করে খেয়ে নিয়েছে। হাঁস আবার সাবান খায়, আজকে প্রথম দেখলাম সত্যি। দেখো তো কীরকম হয়ে গেছে। আর কথাই বলতে পারছি রে, এত ঘুম পাইছে। তো যাই এগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। তো বাড়ির সমস্ত কাজ করতে করতে এদিকে বিকালেই হয়ে গেছে। তো ভাবলাম যে না, আগে উঠানটা ঝাড় দিয়ে নিই, তাহলে এদিকে শরীরটা ফ্রি লাগবে, তাই না? তো সেজন্য কী করলাম, এদিকে উঠানটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর তো বন্ধুরা এদিকে কাজের কিন্তু শেষ নেই, তাই না? তো এদিকে মনে মনে ভাবছিলাম যে উঠান ঘরটা মানে ঝাড় দিয়ে নিয়ে হাত মুখগুলো ধুয়ে নেব, কিন্তু এইদিকে দেখো এইদিকে কারি পাতা নিয়ে আসলো। তো এখন তো আর হাত মুখ ধোয়াও হবে না, আর এদিকে কারি পাতাগুলো বেছে নিতে হবে। আর রাশিকে ওর বাবা বলেছে কারি পাতাগুলো বেছে নিতে। আর ছোট মানুষ এরা কি পারে, তাই না? তো এই কাজটা যদি অন্য কেউ ওর কি করতো, যখন ছোটো বাচ্চা কাচ্চাগুলো থাকতো, ওদের সঙ্গে যদি অন্য কাজও করে তখন কিন্তু ওদের মনে হবে না।
কিন্তু এ সময় ও একা একা বেরছে না, মনে হয় যে কত বড় কাজটা, তাই না? তো যাক, এইদিকে আমি ভাত নিয়েও বসে পড়লাম। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেই, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি খাই নেই। এইদিকে দেখো ডালিয়া গাছে কত সুন্দর করে ডালিয়া ফুল ফুটেছে, আর এইদিকে প্রজাপতিটা এসেছে দেখো মধু খেতে, তাই না? তো বন্ধুরা এদিকে হাত মুখগুলো ধুয়ে আসলাম, মানে বাড়ির সমস্ত কাজ শেষ করে হাত মুখ ধুয়ে আসলাম। এসে এই যে পাতাগুলো বেছে নিচ্ছি। পাতাই পাওয়া যায় না কয়েকদিন ধরে, এমনিতেই চলছে। আজকে ওইদিকে একটা গাছ ছিল বর্ণালীদের বাড়ির ওইদিকে, তো ওইখান থেকে এই যে কিছু নিয়ে আসলো। তো থাক, এগুলো দুদিনের হবে, তবুও যদি বাড়ি যাওয়া যায় তাহলে বাড়ি থেকে কিন্তু মানে অনেকগুলো আনা যায়, কিন্তু যাওয়াই আর হয় না, আনা আর হয় না। তো এইদিকে দেখো মানে রাশি পাতাগুলো অল্প কিছু বেচে ও চলে গেল, যে মা আমি আর বেচতে পারবো না। তো কি করা যায়, ছোটো মানুষ, আর তো কিছু বলা যায় না, তাই না? তো এইদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেল, হাত মুখ ধুয়ে চলে আসলাম, এই যে তাড়াতাড়ি করে পাতাগুলো বেছে নিচ্ছি। আর এইদিকে আমি ভাবছিলাম যে এইদিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নেবো, তাই না? এইদিকে ওর বাবা পাতা নিয়ে আসলো, তো রেস্ট করা আর কোথায় হলো আমার। তো এইদিকে কাজেই আবার লেগে পড়েছি। আসলে কি সারাদিন ভাবি যে এটা কাজ করব, এটা তাড়াতাড়ি করে একটু রেস্ট করব, কিন্তু সেই সময়টা আমার হয় না কোনো দিনও। আর পাতাগুলো দেখো কত সুন্দর, আসলে এখনকার পাতা সুন্দরই হবে দেখতে, কারণ কি বৃষ্টি পড়ে, বৃষ্টিতে সব মানে ধুলো বালিগুলো সবগুলো ধোয়া যায়, তাই না? তো শীতের দিনের পাতাগুলো কিন্তু একদম নোংরা থাকে, কারণ তখন মানে গাড়ি ঘোড়া যাওয়া আসা করে, এদিকে পাতাগুলোর মধ্যে মনে করেন ধুলোবালি পড়ে, ওগুলো তো আর মানে পরিষ্কার হয় না, তাই না? তো সেই জন্য তো আর এখনকার পাতাগুলো দেখো কত সুন্দর ঝকঝক করছে। তো যাই হোক, যদি যাই দুই একে বাড়িতে, তো বাড়ির থেকেই কতগুলো পাতা নিয়ে আসবো, কদিনের হয়ে যাবে। তো যাওয়াও হয় না আর আনাও হয় না পাতা, তো এগুলো তো দুদিনের হয়েই যাবে। তো কালকে আবার এইদিকে আছে মেলা, তো কী যে করি, মানে আশা করি যে যাব যাব, কিন্তু আমার আশা কিন্তু একটাও আর পূর্ণ হয় না। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে না, এবার সানের মেলাতে সবাই মিলে যাব, কিন্তু এদিকে দেখো মা বাড়িতে নেই। আর বাড়িতে মা যদি মানে থাকতো, গরু ছাগল এগুলো দেখতো, ক্ষেত খামার, আর আমরা নিশ্চিন্তে একটু ঘোরাঘুরি করে এইদিকে আসতাম, তাই না? আর এইদিকে আমাদের বাড়ির পাশে, মানে আমার বাপের বাড়ির পাশেই, ওইখানে কিন্তু আবার মেলা হয়। কিন্তু ওই মেলাতে কি জানো, মানে রাজ তখন ছোট্ট ছিল, তখন একবার গিয়েছি, তাছাড়া আর যাওয়াই হয় না। তো দেখো বাড়ির পাশেই অথচ মেলা। তো দেখো এইদিকে তোমাদের দাদাভাই ওইদিকে কিন্তু বসে নেই, এই যে চলে গিয়েছিল এই যে ভুট্টা খেতে, ভুট্টার পাতা নিয়ে আসলো দেখো কতগুলো গরুর জন্য। আর ভুট্টা খেতে ভুট্টার পাতাগুলো যে গাছ উল্কায়। তো বন্ধুরা এইদিকে বসে বসে এই যে চাল ভাজা খেলাম। তো খাওয়ার পর এইদিকে রাশিকে বললাম আমার মাথাটা একটু দেখতে, আসলে উকুন হয় নাই, তো পাকা চুল, তো এত চুলগুলো যে পাকছে, তো কি বলবো আর। ব্যাক ক্যামেরা করে দেখাই একটু আগে। না না লাগবে না, 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 খারাপ দেখাবো, লাগবে, দেখাবো। না 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 খারাপ লাগবে। ভাত দিয়েছো? ওদেরকে না দেখালে ভালো লাগে না। হ্যাঁ, দেখো মা। তো আকাশের কথা বলা যায় না, তাই না? কখন বৃষ্টি আসে। তো সেই জন্য এইদিকে আকাশটা দুদিন ধরে কিন্তু বৃষ্টি মানে হব হব করে, আর কিন্তু হচ্ছে না। যদি আবার রাত্রিবেলায় বৃষ্টি আসে তাহলে মটরটা কিন্তু ভিজে যাবে, তাই না? তো সেই জন্য এইদিকে তোমার দাদাভাই বলে গেল মটরটা ঢাকতে, তো এখন আমি ঢেকে দিচ্ছি। আর এইদিকে দেখো সন্ধ্যা লেগেছে, তো এইদিকে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ঘরে তুলে নেই। আর এইদিকে গরুগুলো আছে, গরুগুলোকে আবার ঘরে তুলে নিতে হবে। তো যাই আগে জামা কাপড়গুলো রেখে আসি, তারপর গরুগুলোকে নিব ঘরে। তো আমি তাড়াতাড়ি করে এই যে গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি, সন্ধ্যা লেগে গেছে। তো আর এদিকে বাইরের দিকটা দেখো পাতা পড়ে কি হয়েছে, মনে হয় যে কতদিন ধরে আমি ঝাড় দেই না, তাই না? তো যাক, এইদিকে হাওয়া আসলে না এরকম হবেই, কারণ গাছের তলায় বাড়ি থাকলে তো এরকম হবে, তাই না? তো যাই তাড়াতাড়ি করে গরুগুলোকে ঘরে তুলে নেই। আর এই দিকে দেখো বাছুরটা, এই যে কি ফুলের যে যে কড়িগুলো এসেছে, শুধু ওইগুলোই খায়। তো যাই হোক, এইদিকে আমি তাড়াতাড়ি করে এই যে গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি। একটা গরুকে এইদিকে ঘরে তুলে নিলাম, আবার এইদিকে চালের মধ্যে জল দিলাম। তো গরমের দিন ওদেরকে আর কি জল পিপাসা ধরে, তাই না? তো সেই জন্য এদিকে সন্ধ্যাবেলাও কিন্তু জল ওদের খাওয়া মানে খাইয়ে তারপর ঘরে তুলতে হয়। সারা রাত্রি এরকম করে যায় গরমের দিন। তো যাই হোক, আর এদিকে গরুর চোখগুলো দেখো জল জল করছে। আর এইদিকে বাইসন এসেছিলো। তো আমাদের আর কি ধারণা ছিল যে বাইসনটা আমাদের এইদিকেই আসবে মনে হয়,
মানে আমাদের এইদিকে গরুগুলো ওইখানে বাঁধা ছিল, কি ভয় ছিল জানো, যদি আসতো তাহলে যে কি অবস্থা হতো। আর বাড়িতে কেউ ছিল না, আর বাচ্চাগুলোর যে কান্নাকাটি কি বলবো। আর আজকের দিনটা যেভাবে আর কি কাটলো, ভয়ে ভয়েই আর কি কেটে গেল। যাই হোক, এইদিকে মা কি বানাচ্ছে, এই যে আলুর চপ বানাচ্ছে এইখানে। এই যে এইখানে কড়াইতে আছে, কত সুন্দর হয়েছে। তেল দিতে হবে তো, অল্প একটু তেল দিতে দাও, তেল দাও, একটু একটু তেল দাও। ওয়াও, সেই হবে খেতে। রাত্রিবেলা হচ্ছে এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর হচ্ছে লবণ, আলু মাখা, আর হচ্ছে ভেন্ডি ভাজা দুপুরবেলা, বেগুন ভাজা রাত্রিবেলা মানে ভেজে নিয়ে এলাম। আর এইদিকে আলুর চপ করেছি, আর হচ্ছে এই যে দুপুরের আলুর একটু ঝোল আছে। আসলে আজকে নিরামিষ সব কিছু আর কি, এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া, আজকে মাছ মাংস নেই। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নেই। তো এইদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি খেতে বসেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই আশায় আমি ভগবানের কাছে করব। তো শুভরাত্রি।